বাচ্চারা এখন আমরা 30 নম্বর অঙ্কের সমাধান দেখব। 30 নম্বরে কি বলছে, a প্লাস বি ইকাল টু 5 আর এ বি ইকাল টু 12। তো এখানে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু কত 1। তাহলে আমরা প্রথমে কি লিখে ফেলবো, প্রথমে কি লিখবো জায়েদ, প্রথমে কি লিখবো, দেওয়া আছে a প্লাস বি এর মান 5 আর এ বির মান হলো 12। দেখাইতে বলতে কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কী হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই আমি ওদিনকার ক্লাসে বলেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা, একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কত a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা দেখবো আমাদের মানটা কি আছে, আমাদের মান যদি প্লাসের থাকে তাহলে প্লাসের সূত্র, আর মান যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র। যেহেতু এই জায়গায় আমাদের মান প্লাসে আছে তার মানে আমাদের প্লাসের সূত্র ব্যবহার করতে হবে। ভেরি গুড। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস এ বির মান কত, a প্লাস এ বির মান 5, তার উপর a স্কোয়ার 2, a বির মান কত, a বির মান হলো 12। আমরা এখানে কি লিখবো জায়েদ, আমরা এখানে লিখবো মান বসিয়ে। জায়েদকে অঙ্ক বুঝতে পারতেছ? ওকে। 5 এর উপর স্কোয়ার দিলে কত হবে, 5 স্কোয়ার মানে কত জায়েদ, 25। আচ্ছা, মানে 5 5 25, আর 12কে 2 দ্বারা গুণ করলে কত হবে, 24 হবে। তাহলে 25 24 বিয়োগ করলে কত 1 হবে। এই যে আমাদের কোশ্চেনে বলছিল লেফট হ্যান্ড সাইড এই স্কোয়ার প্লাসের মান কত 1, তার মানে আমাদের মানটা চলে আসে, তার মানে কত, এটা হলো রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড, এখানে হবে জায়েদ। কি বুঝতে পেরেছ? ইয়েস স্যার।